الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الآخر قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من أثر الوضوء بارك الله لنا ولكم في قرآن مجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত ইমাম হুজুর হাজিরান মুজলিস মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত বড় ফাসাদের জমানায় ফিতনা ফাসাদের জমানায় আল্লাহর ঘর মসজিদে বসে কিছু দিনের আলোচনা করার তৌফিক আল্লাহ দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সামনে বেশি না অল্প কিছু কথা বলব। অল্প কোনো কথা হইল, রাসূল বলেছেন আমার উম্মত সারা পৃথিবীর উম্মত একটা দেহ। আবার কইছে আমার একটা মুসলমানের আইনা। তার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে আইনা জন দেখে আপনার চেহারা কোনো দোষ থাকলে ধরা পড়ে। একজন মুসলমান একজন মুসলমানের দোষটা ধরে দিব, সংশোধন করে দিব, এটা কোনো গুনার কাম না, সওয়াবের কাম। আর নিজেকে নিজে শুধু বড় মনে করে বলে বাবারে আমার মতন আলেমী দেশে কেন আসবে, পাঞ্জাবি টুবিয়ে বাবারে ইস্তারি মিস্তারি চাইটা লাগাইয়া এর ফেটের মধ্যে ফাড়া দিলে একটা গাড়ি মুছার আরাম পাই দিত। এলাম কারো গুডি করতো কথা বুঝছেন নি, এলাম তো বলছে নাই ওই একটা শিখা বাই করতে পারতো না, বুঝছেন নি। এটা কই লাভ নাই, আমরা অত ফুটানি করি না, আমরা যে অনেক পড়ছি ওই আমরা যদি তার এই ফোনটামি সাংটামি আসেন না, মোবাইল আসেন না, মোবাইল বাড়িয়ে এই 16 বছর 17 বছরের যে ফলাফান পরিবার এটা নোংর হয়ে গেছে, একবারে নোংর হয়ে গেছে। এই কথাটা ভিতরে কোয়ার দুঃখ হইবার জায়গা আমরা নাই। বড় বড় কঠিন মাছ আমরা যদি এই সামনে উপস্থিত হয়, আগে আমার উস্তাদ মোল্লা আব্দুল ওয়াহাব সাহেবকে কোনটা জানতাম, উনি তখন বেবল হয়ে গেছে কথা একটা অন পাহাড় করে মরনা সলিমুল্লাহ হাতেম সাহেব আমার দরকার ওনারে করি, অথবা আগে আমার ভাই রহমতুল্লাহ সাহেব ব্রাহ্মণবাড়িয়ার, উনি তো মানুষের লোক সুন্দর মন নিয়ে চলছে, হিংসা করি মানাও হিতা কুস্তা আসেন না। উকিল টেক্সটাইলের ইমাম হযরত মৌলানা আবুল কাসেম হাসিমি সাহেব দামাত বরকাত, ওনার কাছেও আমি অনেক কিছু করি। উনি তো বহু শুরু হইব আমাদের, তবে উনি লিয়াকত ভালো, আকীদা ভালো, বড় আলেম, আমাদের গৌরব। উকিল টেক্সটাইলের ইমাম সাহেব আমাদের গৌরব। আমার এই আদমপুরের সাহিত্যের মধ্যে আজীবনের জন্য বেন্দালেছি, যতদিন উনি বাইচা তাই ততদিন আইব। আমার সাথে ওনার কথা, আল্লাহ হায়াতে রাখলে
আল্লাহ ন্যাক খায়াত দান করো, আমার উস্তাদ মোল্লা আব্দুল ওয়াহাব সাহেব ন্যাক খায়াত দাও, আমার ভাতিজা আমির হামজারের ন্যাক খায়াত দাও, হিয়া ইসমাইল বড় বড় আলেম আমার ভাতিজাই, এদেরকে ন্যাক খায়াত দান করো। আমার ভাই মোবারকুল্লাহ সাহেব মোতামেম ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা, ওনাকে আল্লাহ ন্যাক খায়াত দান করো। বাবারা ভাইরা, কৌমি মাদ্রাসা, কৌমি অর্থ তো কৌম মানে গ্রাম অঞ্চল, এটা আপনারা কিতা কৌমার গ্রামের মানুষে এলাকার মানুষে এই মাদ্রাসাটা চালা, আর কোনো সরকারি কোনো টাকা পয়সা সরকারি কোনো আশা মাসা আর করে না। এরপরে গিয়ে দেন কৌমি মাদ্রাসার প্রত্যেকটি আলম কাপড় ইস্তারি দিয়ে ফিনলে, টুপিটা ইস্তারি দিয়ে ফিনলে, এদের টাকাটা হালাল টাকা, এটার মধ্যে বরকত আছে। আর 50,000 চাই, 53,000 60,000 80,000 টাকা বেতন ভাই, এরপরে খাইতে জানা অভাব শেষ না। আমার শাশি মা কুড়িফুতি কইতে গেলে কুড়িফুতি কাছে গিয়ে বইলে অভাবের শেষ নাই। বাবা বাবারি মনটা করে বাড়িতে বাড়ি বেঁচে দিয়ে চাষিরে দিয়াই এমন অভাব।